আপনার পিসি বা ল্যাপটপ নিয়ে সমস্যায় ভুগতেছেন, কি করবেন বুঝতে পারতেছেন না? আসুন দেখিয়ে দিই কি করতে হবে। আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ আর অপশনটি প্রেস করেন। এখান থেকে যদি আপনি টি আর বলি, এটা লিখে টি লিখে যদি আপনি বারবার ওকে দেন, তাহলে কি হবে, আমরা যদি কম্পিউটার থেকে রিফ্রেশটা করি, সেটা অনেক দ্রুত, যতবার হয় তার থেকে অনেক বেশি হবে। আপনি যদি এখান থেকে উইন্ডোজ আর প্রেস করার পরে টি দিয়ে ওকে দেন, তাহলে অনেক বেশি হবে। আবার যদি উইন্ডোজ আর দেন, দেওয়ার পর এখান থেকে অপশন থেকে যদি আপনি টাইপ করেন যে অর্থাৎ প্রিফেক্টেড ফাইল, PREFECTS, এটা যদি লেখার পরে যদি আপনি এখান থেকে যদি কন্টিনিউ করেন, কন্টিনিউ করার পরে যদি আপনি এখান থেকে দেখেন, এখান থেকে 251টি আইটেম আছে। এই আইটেম গুলোকে কি করতে হবে, আমাদের সিলেক্ট করতে হবে কন্ট্রোল A দিয়ে, তারপরে শিফট চেপে, তারপরে কিবোর্ড থেকে ডিলিট ডিলিট দেওয়ার পরে ইয়েস। তাহলে আমাদের কম্পিউটার অনেক ভালো থাকবে। তারপর আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এখান থেকে আবার উইন্ডোজ আর যেতে হবে। যাওয়ার পরে এখান থেকে টেম ফাইল, এই টেম ফাইলগুলোকে কি করতে হবে, ডিলিট করতে হবে। কন্ট্রোল A, তারপরে কিবোর্ড থেকে ডিলিট, তারপরে এন্টার। এন্টার দিলে তারপর কন্টিনিউ দেওয়ার পরে সাথে সাথে কি হবে, আমার এগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। এগুলো ডিলিট করার পরে আবার আর যেতে হবে, আবার উইন্ডোজ আর থেকে তারপর এখান থেকে পার্সেন্টেজ দিতে হবে, অর্থাৎ পার্সেন্টেজ। এটা দেওয়ার সাথে সাথে যদি আমি এবার ওকে দিই, ওকে দেওয়ার সাথে সাথে আমার এখান থেকে 97টি আইটেম আছে। এখান থেকে আবার কন্ট্রোল এ দেওয়ার পরে অল সিলেক্ট করতে হবে, তারপর কিবোর্ড থেকে ডিলিট দেওয়ার পরে এন্টার। তাহলে কি হবে, আমার এখান থেকে যতগুলো ফাইল আছে, জেম ফাইল, এই ফাইলগুলো কি হবে, ডিলিট হয়ে গেলে আমার কম্পিউটার অনেক ভালো থাকবে। কারণ কাজ করতে করতে কম্পিউটার অনেক স্লো হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এইগুলো কি করতে হবে, আমাদের প্রথম বেসিক কাজটাই হচ্ছে এইগুলোকে ভালোভাবে পরিষ্কার করে রাখা। তাহলে আমার পিসি বা ল্যাপটপ কখনোই আমার প্রবলেম হবে না।